লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সকালেই জেলায় জেলায় প্রচারে প্রার্থীরা। দেওয়াল লিখে প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির উন্নয়ন এটাই হাতিয়ার, যে 5 বছর কোনো রকম উন্নয়ন হয়নি সেই উন্নয়ন করে দেখাবো আমরা। অনুব্রতহীন বীরভূমে প্রথমবার লোকসভা ভোট হবে ভার, সেখানে তৃণমূল প্রার্থী আবারও শতাব্দী রায়। শনিবার তিনি প্রচারে বের হন। কবি কৃত্তিবাস ওঝার মূর্তিতে মাল্যদান, এরপর খোল বাজিয়ে সংকীর্তনের মাধ্যমে প্রচার শুরু করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। নদিয়ার শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরলেন তৃণমূল প্রার্থী। জেতার পর অন্যতম লক্ষ্য থাকবে যে রাম মন্দির তো হয়েছে, আমরা এখানে চেষ্টা করব যাতে করে কৃত্তিবাস ওঝার মন্দির খুব সমারোহের সাথে বৃহৎ আকারে হয় এবং সমস্ত রাম ভক্তরা, হিন্দুরা, সনাতনীরা সবাই এখানে এসে তারা পুজো অর্চনা এবং কৃত্তিবাসের কীর্তি দেখতে পারেন। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এদিন ক্যানিংয়ে পদযাত্রা করে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। আগেরবারও সাংসদ ছিলেন প্রতিমা। নিজের বিধানসভা এলাকা থেকেই প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। শনিবার কালীরহাটে বড়কালী মন্দির ও ঠাকুরপাঠ এলাকায় সন্ন্যাসী ঠাকুরের মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। মানুষের বিপুল সাড়া মিলে যাচ্ছে আর কি। বিশেষ করে আমাদের কর্মীদের মধ্যে যা উৎসাহ দেখছি, যা আত্মবিশ্বাস দেখছি আর কি, তাতে আমার তো বটেই আমাদের দলের আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জ বিধানসভা থেকে প্রচার শুরু করলেন। সাধারণ মানুষ এবার খুব সজাগ, বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে যদি একমাত্র কোনো দল উন্নয়ন করতে পারে, একমাত্র কোনো ব্যক্তি উন্নয়ন করতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য এবার পশ্চিমবঙ্গে 42টা আসনেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে, আর 42টা আসনেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝড় বইবে। এদিকে প্রচারে বেরিয়ে চমক দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাটের জন্য নতুন ট্রেন ঘোষণা করলেন সুকান্ত। শনিবার দুপুরে কুমারগঞ্জে মতুয়া অধ্যুষিত এলাকায় প্রচারে গিয়ে মতুয়া মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার। তারপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন বালুরঘাট থেকে দিল্লি ট্রেনের। আমি যেটা কথা দিয়েছিলাম যে বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালাবো, আমরা ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে চলতো ওটা এই পর থেকে সপ্তাহে 3 দিন বালুরঘাট থেকে ছাড়বে। বালুরঘাট থেকে ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সোজা দিল্লিতে পৌঁছবে। সপ্তাহের শেষ দিনে প্রচারে লোকসভা নির্বাচনের প্রার্থীরা ঝড় তুললেন, যার মধ্যে অনেকেই চেনা ময়দানের কাণ্ডারি। এদিনই নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা হলো। এরপর কোমর কষতে শুরু করেছেন প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।